ত্রিপুরার রাজনীতিতে অন্যতম একটা বুক। ১৯৯৮ সাল থেকে ত্রিপুরা বিধানসভার লাগাতার সদস্য, প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি এবং রাজ্য রাজনীতির দাপট দাপুটে নেতা যদি বলা হয়, সুদীপ রায় বর্মন এখন রয়েছেন আমাদের সঙ্গে। বর্তমান সময়ে কংগ্রেসের কি অবস্থা, ত্রিপুরার রাজনীতিতে কংগ্রেসের ভবিষ্যৎ কিভাবে দেখছেন, এবং গত কয়েকটা নির্বাচনে কংগ্রেসের এই ভরাডুবি বা খারাপ ফলের কারণ কি, সার্বিক বিষয়ে সরাসরি কথা বলবো। সুদীপদা, প্রথমেই আপনাকে প্রশ্ন করব যে কংগ্রেস কেন রিভাইভ করতে পারছে না? কারণ গত এডিসি নির্বাচনেও আমরা দেখলাম আপনারা তৃতীয় এবং চতুর্থ পজিশনের জন্য লড়াই করছেন। ধর্মনগর উপনির্বাচনেও দ্বিতীয় স্থানে লড়তে লড়তে তৃতীয় হয়ে গেছেন। কেন রিভাইভ করতে পারছে না কংগ্রেস? না, দেখুন, কংগ্রেস রিভাইভ করতে পারছে না, এই আপনার সাথে আমি সহমত পোষণ করতে পারলাম না। কংগ্রেস রিভাইভালের জন্য লড়াইটা করছে এবং এটা নির্ভর করবে সারা ভারতবর্ষে কংগ্রেসের উত্থানের সাথে এই ছোট ছোট রাজ্যগুলো যেটা কেন্দ্রের উপর নির্ভরশীল সমস্ত ক্ষেত্রে, তা নির্ভর করবে কেন্দ্রের কংগ্রেস রিভাইভেলের উপর। শুধু ত্রিপুরায় না, নর্থ ইস্টার্ন স্টেটসগুলোর যতগুলো স্টেটসই আছে, আপনারা দেখবেন কংগ্রেস আমলে সবগুলো প্রদেশ কংগ্রেসের ছিল, অধিকাংশ, ত্রিপুরাটা বাদ দিলে অবশ্যই সিপিএম দখলে ছিল, কিন্তু অধিকাংশ রাজ্যগুলো কংগ্রেসের দখলে ছিল। বিজেপি এসছে, এরা আবার বিজেপির দিকে ঝুঁকেছে। বিজেপি অরুণাচল প্রদেশ ও বিভিন্ন প্রদেশগুলোতে হর্স ট্রেডিং করেছে, পুরো মন্ত্রিসভা কনভার্ট করে নিয়েছে। তো প্রচুর অর্থ এরা, মানুষের অর্থ এরা লুটপাট করেছে। অর্থ একটা বিরাট বড় ফ্যাক্টর, আপনারা জানেন, নির্বাচনে জয়লাভ করার জন্য। তাদের বাড়তি অ্যাডভান্টেজ ফিনান্সিয়াল, ইফ দে আর ভেরি সাউন্ড। আর আরেকটা হচ্ছে কি, যে নেরেটিভ এরা তৈরি করে, মানে বাস্তবের সঙ্গে তা মিল নেই। মানুষের যে যে সমস্যাগুলো, দেশের মানুষের যে সমস্যাগুলো, এই নিয়ে তাদের কোনো আলোচনা নেই। তারা তাদের ওই ডিভাইসিভ পলিটিক্স, যেখানে যেটা প্রযোজ্য, কোথাও হিন্দু মুসলমান, কোথাও উপজাতি ভার্সেস উপজাতি, কোথাও বিভিন্ন সাব ট্রাইবের মধ্যে লড়িয়ে দেওয়া, বিভিন্ন ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে লড়াই। মণিপুরে আপনারা দেখছেন, সেখানে কুকি ভার্সেস মেতিদের মধ্যে লড়াই। এখন কুকি সঙ্গে আবার ভার্সেস নাগা ভার্সেস আপনার মেতিদের লড়াই। এর প্রত্যেকটি রাজ্যে এরকম অশান্ত করে রেখে এরা নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা করছে। দে আর নট অ্যাট অল কনসার্ন ফর দ্য কান্ট্রি। তারা দেশের জন্য চিন্তিত নয়, তারা শুধু ভোটে জেতার জন্য যা যা করার সেটাই করে থাকেন। তো কংগ্রেস এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে রিভাইভাল যথেষ্ট হয়েছে। যেমন ধর্মনগর উপনির্বাচনের কথা বললেন, 2018 সালে কংগ্রেস পেয়েছিল 600-700 ভোট। সেই জায়গা থেকে এইবার কংগ্রেস বেশ কয়েক হাজার, প্রায় একজ্যাক্ট ফিগারটা এই মুহূর্তে নেই, তবে সিপিএম কংগ্রেস থেকে 53-64টা ভোট বোধহয় বেশি পেয়েছে। তো স্বাভাবিক, আপনি হিসাব করতে গেলে আপনার থার্ড প্লেসে চলে গেছে কংগ্রেস। কিন্তু সিপিএমের একটা ওয়ার্কার বেস ছিল, কংগ্রেসের কিছুই ছিল না। সেই জায়গা থেকে এই জায়গা অবধি পৌঁছানোটা, এটা আমরা খাটো করে দেখছি না। হ্যাঁ, মানুষ একটা সময়ে অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে মানুষ নিজেদেরকে ধরা দিতে চাইছে না। নির্বাচন, বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষ বিরক্ত বিজেপির উপর, মানুষ তাদের খোলসা থেকে বেরিয়ে এসে সঠিক মতামত প্রদান করবে। দফার কয়েক দফাতেই আপনি বলেছেন, সিপিএম এর সমালোচনা করেছেন, এবং এর মধ্যে সিপিএম এর ক্রিটিসিজম এমনভাবে করেছেন যে জোট বা আসন সমঝোতা আগামী দিনে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাহলে কি 23-এর সেই সমঝোতাটা কোথাও না কোথাও ভুল হয়েছিল বলে মনে করেন কংগ্রেস? আমি ভুল কিংবা সঠিক এই কথাটা আমি এভাবে বলবো না। মানুষ সেটাকে হয়তো বা মেনে নেয়নি। সেটাই যারা বিজেপির উপর ক্ষিপ্ত ছিল, পরিবর্তন করতে চাইছিল, তারা
হয়তোবা এই আতাতটাকে ভুল ব্যাখ্যা করেছেন অশুভ আতাত, সুযোগ সন্ধানী আতাত। ঠিকই তো, অনেক কংগ্রেস সিপিএম এর আমলে অনেক কংগ্রেস কর্মীর জীবন পর্যন্ত গেছে, আপনাদেরই অভিযোগ। অ্যাবসলিউটলি কারেক্ট। কাজে মানুষ এটাকে মেনে নেয়নি বলে আমার বিশ্বাস। 2019 লোকসভা নির্বাচনে তখন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন, এবং সে সময় লোকসভা নির্বাচনে কংগ্রেস দ্বিতীয় পজিশনে চলে গেছিল পূর্ব ত্রিপুরা আসনে। তারপর প্রদ্যোৎ কিশোর দেববর্মন কংগ্রেস ছাড়লেন, তিপ্রামথা দল গঠন করলেন। এডিসিতে পরপর দুইবার তিপ্রামথা। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের কংগ্রেস থেকে সরে যাওয়া কি কংগ্রেসের জন্য একটা বড় লস, যেটা আপনারা ধরে রাখতে পারেননি? প্রদেশ সভাপতি পদ পাওয়ার পরেও উনি চলে গেছেন, নিজের অন্য একটা দল করলেন। হয়তোবা করতেন না যদি কেন্দ্রে কংগ্রেস সরকার থাকতো। বিজেপি আসার পরে সিদ্ধান্তটা উনি নিয়েছেন। তো স্বাভাবিক উনি ভাবলেন যে, হিসেব কষে দেখলেন যে উনার লাভ হবে কংগ্রেস থেকে বেরিয়ে গেলে, সার্বিক উনি লাভবান হবেন। 20 বছরে কংগ্রেসের কাছে এইরকম ইস্যুর অভাব ছিল না। মানুষও অনেকবার বুঝেছে, অ্যান্টি ইনকামবেন্সিও যে ছিল না এমনটা কিন্তু নয়। সে জায়গায় বিকল্প হিসেবে আপনারা নিজেদের সেভাবে ধরতে পারেননি। এখন তো লড়াই আরও বেশি, কারণ আপনাদের টপকাতে হবে তিপ্রামথাকে, সিপিএমকে, তারপর বিজেপিকে। কতটা সম্ভব? ইন পলিটিক্স এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। পলিটিক্স একদিনে দেশের সিচুয়েশন পাল্টে যায়। আমি তো বললাম নর্থ ইস্টার্ন স্টেটসগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন নির্ভর করে। আগামী দিন মোদি সাহেব অবস্থা দেশের ভালো অবস্থায় দেশ নেই। কখন কি ঘটে যায় ন্যাশনাল পলিটিক্সে আজকে তারিখে বসে আপনিও প্রেডিক্ট করতে পারবেন না, আমি প্রেডিক্ট করতে পারবো না। এদিকে চলে এসেছে, কেউ কেউ বলে, যেমন কংগ্রেসের যে তিনজন এমএলএ এসছিল এবার বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর ভোটে এসেছে, এর মধ্যে একজন গোপাল রায়ের কথা অনেকেই বলে। আবার জিতেন চৌধুরীর কথা বলা হয় যে তিপ্রামথার ভোটে জিতেন চৌধুরী জয়ী হয়ে এসছেন। তো যদি আপনারা আলাদাভাবে লড়াই করেন তবে সেই ক্ষেত্রে তো বিজেপির সেখানে পোয়াবারও। মোটেই নয়। আমরা মেমোরিটা এত শর্ট হলে হবে না। আপনারা সাংবাদিকতা করেন যেহেতু, মেমোরিটা আর একটু তাজা করবেন। এই দেশের নির্বাচনের আগে একটা উপনির্বাচন হয়েছিল। আমার এলাকায় একটা উপনির্বাচন, আশিস শাহর উপনির্বাচন হয়েছিল। এ দুটো কেন্দ্রে সিপিএম এর প্রার্থী ছিল, একটা ফরওয়ার্ড ব্লক, একটা সিপিএম এর প্রার্থী ছিল। 7,500 ভোট সিপিএম পেয়েছে। তারপরে আমি 3,500 উপরের ভোটে আমি জয়লাভ করেছি। আশিসবাবুর এখনো ফরওয়ার্ড ব্লক প্রার্থী ছিল, ভোট কেটেছে, ছাপ্পা মেরেছে, তারপরে আশিসবাবুর মতো 4-5 হাজার ভোটে ফেল করেছে। ইন্ডিকেশনস আর ভেরি ক্লিয়ার। পিপল ওয়ান্ট এ চেঞ্জ, নট ইন দ্য নেম অফ সিপিএম বাট ইন দ্য নেম অফ কংগ্রেস। কংগ্রেসের নামে পরিবর্তনটা হোক। মানুষ চাই, সিপিএমকে 25 বছর সুযোগ দিয়েছে, দেখেছে। এদের জামানার কথায় মানুষ ভুলেনি। বিজেপিকে 10 বছর সুযোগ দিয়েছে, মানুষ বুঝে গেছে বিজেপি কি জিনিস। মানুষ এবার কংগ্রেসকে চাইছে, এটা হচ্ছে মূল জিনিস। আগামী দিন মিলিয়ে নেবেন, কংগ্রেস ভালো ফল করবে। সিপিএম বা মানিক সরকার বা জিতেন চৌধুরীর কাছে কোনো আবেদন থাকবে কংগ্রেসের পক্ষ থেকে? না, কোনো আবেদন নেই। এরা আমার কোনো বিরুদ্ধ বলার নেই, ব্যক্তিগত লড়াইও নয়। হ্যাঁ, ভালো থাকবেন ওনারা, সুস্থ থাকবেন, সমাজ গঠনের ক্ষেত্রে ত্রিপুরাকে বাঁচানোর লড়াইতে ওনারাও সামিল হবেন, আমরাও লড়ছি। একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ এ রাজ্যে স্থাপিত হবে, এটা আমাদের প্রত্যাশা। সামনেই ভিলেজ কমিটি নির্বাচন, কংগ্রেস কারণ এডিসিতে ভরাডুবির পর ভিলেজ কমিটিতে কংগ্রেস কিভাবে দেখছে? কংগ্রেস লড়াই করাটা, আপনারা জানেন গত নির্বাচনে এই দুটো দল বোঝাপড়ার মাধ্যমে, এই যে বললাম ডিভাইসিভ পলিটিক্স, একটা পার্টি বাঙালিদের নিয়ে খেলেছে, আরেকটা পার্টি তিপ্রা সেন্টিমেন্ট। বোঝাপড়ার মাধ্যমে একে অপরকে গালাগাল করেছে। এবং কালকেও দেখলেন, আজকে খবরে অমিত শাহ ওই পুষ্পন্ত প্যালেসে
যে দুজনে একে অপরকে গালাগাল করতো এরা একসঙ্গে বসেছে। তার মানে এই যে এডিসি নির্বাচনে একজন শুধু শুধু আমরা তিপ্রাসা সেন্টিমেন্ট যে একটা জিনিস, এই যে ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টে আমরা কোনোদিন হতে দেব না, 150 বছর হতে দেব না, মানুষের সেন্টিমেন্টটা দরকার ছিল এরকম সোজাসাপটা কথাবার্তা বলা। আপনাদের যদি তাই অভিরুচি হয়ে থাকে কথাটা ঘুরিয়ে বলতে পারতেন যে দেখা যাবে এখনও তো আমরা তো প্রক্রিয়া জারি রয়েছে, এরকম বলতে ইলেকশনের সময়। এই একদম স্ট্রেট কার বিরোধিতা করা মানে হচ্ছে তার পক্ষে যেন সেন্টিমেন্টটা, তিপ্রাসা সেন্টিমেন্টটা যেন একটা জায়গায়, আর এই সমস্ত কথাবার্তা বলে বাঙালিদের সেন্টিমেন্টটা যেন আমাদের দিকে আসে, এবং রেজাল্টে সেটাই প্রতিফলিত হয়েছে, সেটাই প্রতিফলিত হয়েছে। কাজেই এটা যদি আপনারা কংগ্রেসের ভরাডুবি মনে করেন, আমরা বিভাজনের রাজনীতির মাধ্যমে বাঙালি এবং তিপ্রাসা গোষ্ঠীর মধ্যে দাঙ্গা বাঁধিয়ে আমরা ক্ষমতা আসতে চাই না। আমরা আমাদের বক্তব্য ক্লিয়ার, উই ওয়ান্ট মোর এম্পাওয়ারমেন্ট ফর দ্য ইন্ডিজিনিয়াস পিপল। আমরা ডাইরেক্ট ফান্ডিং, সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, আর্টিকেল 280, আর্টিকেল 275, আর্টিকেল 371K অফ দ্য কনস্টিটিউশন ফর ত্রিপুরা, আর 125তম সংবিধান সংশোধনী বিল। এই ইস্যুগুলো নিয়ে কংগ্রেস কথা বলছে, আগামী দিনও বলবে। মানুষ ভোট দিলে ফাইন, না দিলেও আমাদের কোনো মানুষের উপর কোনো রাগ অভিমান নেই, কারণ মানুষ বারংবার এই ফাঁদে পা দিচ্ছে। নিশ্চয়ই একদিন না একদিন উপলব্ধি করবে যে না, কংগ্রেস ছাড়া আমাদের ইন্ডিজিনাস পিপল কিংবা সমগ্র মানুষের উন্নয়ন কোনোদিনই সম্ভবপর নয়। এই জিনিসটা মানুষ উপলব্ধি করতে শুরু করেছে। আগামী দিন আমাদের অনুকূলে হবে রেজাল্ট। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। দিল্লিতে যদি বিজেপি কে হারিয়ে কংগ্রেস ফিরে আসে এবং তার সুফল পাবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি কংগ্রেসের দৃষ্টিভঙ্গিতে, এবং ত্রিপুরাতেও তখন কংগ্রেস রিভাইভ করবে, এমনটাই আশা প্রকাশ করেছেন সুদীপ রায়বর্মন, বিধায়ক। তিনি এতক্ষণ ছিলেন নিউজ লাইভ বাংলার সঙ্গে। আগরতলা থেকে ক্যামেরায় অর্পণ দের সঙ্গে ভূপাল চক্রবর্তী, নিউজ লাইভ বাংলা।